সৌদি আরবে এক ব্যক্তি একটি প্রাচীন বই খুঁজে পেয়েছিলেন। এর গোপন রহস্যের প্রতি আকৃষ্ট হয়ে তিনি বইটি পড়তে শুরু করেন এবং এর নির্দেশাবলী অনুসরণ করে তিনি একজন নারী জিনকে ডেকে আনেন, যাকে তিনি পরে বিয়ে করেন। সেই জিন মানুষটির মানব স্ত্রীকে, তার বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে হত্যা করে তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়। ইতিহাস জুড়ে এই বইটি ভীতিকর, নিষিদ্ধ এবং আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। তবুও শামস আল মারিফ বা জ্ঞানের সূর্য শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে ছিল এবং সবচেয়ে কুখ্যাত আরবি জাদুবিদ্যার বই হয়ে ওঠে। এর পুরো নাম হলো শামস আল মারিফ ওয়াতিফ আরিফ, যার ইংরেজি অনুবাদ হলো জ্ঞানের সূর্য এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির সূক্ষ্মতা। 1230-এর দশকের মাঝামাঝি সময়ে প্রাদেশিক কাবালবাদী আইজাক দ্য ব্লাইন্ড তার শিষ্যদের সতর্ক করেছিলেন যে কাবালবাদী রহস্য লিখিতভাবে প্রকাশ করলে তা জনসম্মুখে আসার ঝুঁকি তৈরি করে। তিনি বিশেষ করে বুরগুসের কাবালাবাদীদের সমালোচনা করেছিলেন, যারা মিস্টিক্যাল বা রহস্যময় শিক্ষা প্রকাশ্যে বাজারে এবং রাস্তায় প্রকাশ করতেন, যা প্রমাণ করে যে তাদের হৃদয় ঐশ্বরিক শক্তি থেকে দূরে সরে গিয়েছিল। প্রায় একই সময়ে ভূমধ্যসাগরের অপর পাশে সুফি চিন্তাবিদ মুয়াইদ কিতাব আল মেওয়ানুন রচনা করেন, যা ছিল অক্ষর ও নামের বিজ্ঞান সম্পর্কিত একটি সংক্ষিপ্ত গ্রন্থ, যা এখন প্রায়শই লেটারিজম নামে পরিচিত। ইবনে আরবি সতর্ক করেছিলেন যে এই ধরনের জ্ঞান শুধুমাত্র গোপনীয় এবং সুরক্ষিত ভাষায় প্রকাশ করা উচিত, যাতে এর অপব্যবহার রোধ করা যায়। তিনি বিশেষ করে এমন পদ্ধতিগুলো রেকর্ড করার বিরুদ্ধে সতর্ক করেছিলেন, যার মাধ্যমে অক্ষর ও নামের গুপ্ত বৈশিষ্ট্য এবং ক্ষমতা তাবিজ এবং অন্যান্য শারীরিক জগৎকে প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তবে একই সময়ে আরেকজন ব্যক্তি এমন কাজ করেছিলেন যা লেটারিজমের সেই কার্যকরী এবং গুপ্ত দিকগুলোই অন্বেষণ করছিল। এই লেখাগুলো তার মৃত্যুর পর তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি এবং কুখ্যাতি এনে দেবে। তার নাম ছিল আহমদ আল বুনি। তিনি আলজেরিয়া থেকে এসেছিলেন। একজন কোরআন তেলাওয়াতকারী হিসেবে পরিচিত একজন ব্যক্তির পুত্র ছিলেন। অল্প বয়স থেকেই তিনি মরমিবাদের পথ অনুসরণ করেন এবং অবশেষে বিখ্যাত সুফি গুরু আবদাল আজিজ আল মাহাদাউইর অধীনে অধ্যয়ন করেন, যিনি বিখ্যাত মরমি আল আরাবিকেও পথ দেখিয়েছিলেন। তার শামস আল মারিফ এর শুরুতে আল বুনি লেখেন, যার কাছে এই বইটি আছে তাকে অবশ্যই অযোগ্যদের থেকে এটি রক্ষা করতে হবে। সে যেন নিজের জন্য এটি ব্যবহার না করে, কারণ তা নিষিদ্ধ। আল বুনির লেখা থেকে বোঝা যায় যে তিনি তার কাজ শুধুমাত্র সুফি সাধকদের জন্যই উদ্দেশ্য করেছিলেন, যারা এর বিষয়বস্তু সঠিকভাবে বুঝতে এবং প্রেরণ করতে সক্ষম ছিলেন। তার মৃত্যুর প্রায় 1 শতাব্দী পর তার গ্রন্থগুলি প্রকৃতপক্ষে ছোট, কঠোরভাবে সুরক্ষিত সুফি বৃত্তের মধ্যেই প্রচারিত হয়েছিল, যারা সেগুলোকে বাইরের লোকদের থেকে লুকিয়ে রেখেছিল। তবে সময়ের সাথে সাথে এবং আল বুনির গোপনীয়তার স্পষ্ট জোর সত্ত্বেও তার কাজগুলো আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। মামলুক এবং পরবর্তীতে উসমানীয় শাসকদের পরিবারগুলোতেও এটি স্থান করে নেয়। পাশাপাশি তাদের সেবায় নিয়োজিত সৈন্য ও আমলাদের মধ্যেও এটি প্রচলিত হয়। অবশেষে 17শো শতাব্দীতে উসমানীয় বিশ্বে এটি তার জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। এই সময়ে বইটি তীব্রভাবে নিন্দিত, নিষিদ্ধ এবং গভীরভাবে ভীতিকর ছিল। পণ্ডিত ইবনে তাইমিয়া এটিকে সরাসরি ধর্মদ্রোহিতা এবং জাদুবিদ্যা বলে নিন্দা করেছিলেন। এটিকে সেহের এর কাজ বলে ঘোষণা করেছিলেন। তবুও নিরলস বিরোধিতা সত্ত্বেও শামস আল মারিফ শতাব্দী ধরে প্রচারিত এবং টিকে ছিল। তবে আজ আমরা যে পাঠ্য বইটি পাই তা আল বুনি নিজেই রচনা করেছিলেন ঠিক তা নয়। সময়ের সাথে সাথে পরবর্তী লেখকরা এটিতে তাদের নিজস্ব উপাদান সংযোজন করে এটিকে প্রসারিত করেছিলেন এবং মিথ্যাভাবে আল বুনির নামে চালিয়েছিলেন। ফলস্বরূপ টিকে থাকা সংস্করণটি মূল কাজের প্রায় 6 গুণ বড় হয়েছে। এই প্রসারিত সংকলনটি শামস আল মারিফ আল কুবরা অর্থাৎ জ্ঞানের বৃহত্তর সূর্য নামে পরিচিত হয়। শামস আল মারিফের বিষয়বস্তু জাদু, বর্গ, তাবিজ ও জিনের গোপন রহস্য। আমরা তার বইয়ের বিষয়বস্তুর দিকে যাওয়ার আগে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আল বুনি একজন সাধারণ সুফি ছিলেন না। তিনি ছিলেন একজন বহু বিদ্যাজ্ঞ, যিনি গণিত, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন। একজন বুদ্ধিমান ব্যক্তি যিনি এমন একটি কাজ তৈরি করতে সক্ষম ছিলেন এবং তিনি তার পাঠকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি তোমাদের জন্য সবকিছু উপস্থাপন করেছি, ক্লান্তি দ্বারা পরাস্ত হইও না, কারণ অধৈর্যতা শিক্ষার্থীর সর্বনাশ। খোঁজ করো এবং তোমরা পাবে, যদি তোমরা অবহেলা করো
তবে তোমরা কিছুই পাবে না। জ্ঞানের জন্য চেষ্টা করো এবং তোমরা পথ নির্দেশিত হবে। ল্যাটারিজম, যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, এই কাজের মূল ভিত্তি। আল বুনি শিখিয়েছিলেন যে অক্ষরের লুকোনো ক্ষমতা রয়েছে যা মানব জীবনকে প্রভাবিত করতে পারে। সংখ্যাও স্রষ্টার দ্বারা নির্ধারিত অনন্য বৈশিষ্ট্য ধারণ করে। আরবি বর্ণমালার প্রতিটি অক্ষর একটি নির্দিষ্ট সংখ্যাগত মানের সাথে যুক্ত। এই ক্ষমতাগুলো আনলক করার জন্য বইটি গ্রহ, নক্ষত্র এবং অদৃশ্য জগতের দিকে ধাবিত হয়। আল বুনি কিছু আরবি অক্ষরকে স্বর্গীয় দেহের সাথে সংযুক্ত করেছেন। উদাহরণস্বরূপ, আলিফ অক্ষরটি স্রষ্টার সিংহাসনের সাথে মিলে যায়, যখন জিম শনি গ্রহের গোলকের সাথে সম্পর্কিত ছিল এবং এর সংখ্যাগত মান ছিল 53। এই পদ্ধতিতে অক্ষর, সংখ্যা এবং গ্রহের পারস্পরিক ক্রিয়া তাবিজিক অনুশীলনের ভিত্তি তৈরি করে। এখানে ইহুদি কাবালার সাথে সমান্তরাল রেখা টানা যেতে পারে, কারণ উভয় ঐতিহ্যই এই বিশ্বাসের উপর নির্মিত যে অক্ষর এবং সংখ্যা ঐশ্বরিক ক্ষমতা ধারণ করে। এই ক্ষমতাগুলো তাদের বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট সংখ্যাগত বিন্যাসে এবং জ্যামিতিক চিত্রে অক্ষর বিন্যাস করে ব্যবহার করা যেতে পারে, যা এই ভিডিওতেই আপনি পরবর্তীতে দেখতে পাবেন। আল বুনি আরবি বর্ণমালার 28টি অক্ষরের দিকে ইঙ্গিত করে যুক্তি দিয়েছিলেন যে এটি নিছক কাকতালীয় হতে পারে না, কারণ তারা 28টি চন্দ্র লেখনের সাথে মিলে যায়। তার কাছে চাঁদের দশা এবং গ্রহের গতিবিধি মহাজগতের নিছক যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং শক্তি দিয়ে পরিপূরিত শক্তি ছিল, যে শক্তি মানব জীবনের উপকারের জন্য ব্যবহার করা যেতে পারে। এই স্বর্গীয় শক্তিগুলোকে কাজে লাগানোর জন্য সুফিরা ইলম আল হারুফ অর্থাৎ অক্ষরের বিজ্ঞানের দিকে ফিরেছিলেন। অক্ষর তাদের সংখ্যাগত মান এবং আকাশের গতির মধ্যে সংযোগ, এই গুপ্ত শৃঙ্খলার ভিত্তি তৈরি করেছিল। আল বুনি জোর দিয়েছিলেন যে চন্দ্রদশার সহজলভ্যতাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এগুলি কেবল তত্ত্বের বিষয় ছিল না, বরং জাদুকরী অনুশীলনে সরাসরি প্রয়োগ ছিল। এই কারণে তিনি চন্দ্রদশা গণনা করার এবং এর লেগনের মধ্যে চাঁদের অবস্থান নির্ধারণ করার নির্দেশনা অন্তর্ভুক্ত করেছিলেন, যাতে এই ধরনের ক্রিয়াগুলি সঠিক সময়ে সম্পাদিত হতে পারে। উদাহরণস্বরূপ, তিনি ব্যাখ্যা করেছিলেন যে আরবি অক্ষরে দাল সংখ্যা 4 সংখ্যার সাথে মিলে যায়। এর শক্তি ব্যবহার করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন যে 4 গুণ 4 বর্গক্ষেত্র লিখতে হবে, তবে শুধুমাত্র পবিত্র অবস্থায় এবং চাঁদের নির্দিষ্ট উত্থানের সময়ে আচার পালন করার পরেই। এই বর্গক্ষেত্রের উপকারিতা তিনি লিখেছেন যথেষ্ট ছিল। যে কেউ এটি বহন করবে সে ঈশ্বরের সুরক্ষায় থাকবে। শেখা এবং বোঝা তার জন্য সহজ হবে এবং স্বর্গে ও পৃথিবীতে তার মর্যাদা উন্নত হবে। একজন বন্দী যে এই বর্গক্ষেত্রটি কাছে রাখবে সে স্রষ্টার ইচ্ছায় মুক্তি পাবে, এবং যে এটিকে যুদ্ধের পতাকা হিসেবে উপরে তুলবে সে শত্রু, অবিশ্বাসীদের এবং দুর্নীতিবাজদের থেকে সুরক্ষিত থাকবে। শামস আল মারিফের একটি বিশাল অংশ আল্লাহর 99টি নাম, আসমাউল হুসনা এবং বিসমিল্লাহ এর রহস্যময় ক্ষমতা নিয়ে আলোচনা করে। দাল অক্ষরের ক্ষেত্রে আল বুনি উল্লেখ করেছেন যে এটি আল ধিমা এবং আল ওয়াদুদের মতো ঐশ্বরিক নাম এবং বৈশিষ্ট্যগুলোর মধ্যে উপস্থিত রয়েছে। আল ধিমাতে দাল এর আগে কিছু নেই, আল ওয়াদুদে এর পরে কিছুই নেই। আল বুনির কাছে এটি একটি চিহ্ন ছিল যে আল্লাহর অস্তিত্বের কোনো শুরু এবং শেষ নেই। এই কারণে তিনি ঘোষণা করেছিলেন দাল অক্ষরটি চিরন্তনতা এবং স্থায়িত্বের রহস্য ধারণ করে। আল বুনির পদ্ধতিতে অক্ষর ও সংখ্যার বিজ্ঞান জটিলগতভাবে একে অপরের সাথে জড়িত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজেই ঘোষণা করেছিলেন কথার রহস্য সংখ্যার উপর প্রতিষ্ঠিত, ঠিক যেমন কাজের রহস্য অক্ষরের উপর প্রতিষ্ঠিত। মানব জগতে সংখ্যার এমন গোপনীয়তা এবং উপকারিতা রয়েছে যা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছেন, ঠিক যেমন তিনি অক্ষরগুলির জন্য তাদের নিজস্ব গোপনীয়তা এবং উপকারিতা নির্ধারণ করেছেন। দাল অক্ষর সম্পর্কে আল বুনি তার তালিজমানিক অনুশীলনে এর ব্যবহারের জন্য আরও নির্দেশাবলী দিয়েছেন। তিনি বর্ণনা করেছেন যে কিভাবে একটি আংটির গহ্বরে অক্ষর বর্গক্ষেত্রটি লিখতে হবে এবং এটিকে একটি তাবিজ হিসেবে পড়তে হবে। অন্য একটি ক্ষেত্রে তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে এর সংখ্যাগত ক্ষমতা ব্যবহার করে একটি তাবিজ তৈরি করতে হবে। এটিকে পানিতে রাখতে হবে এবং তারপর জ্বর, সাপ বা বিচ্ছুর কামড় এবং বুকের ব্যথার প্রতিকার হিসেবে তা পান করতে হবে। দালের সাথে যুক্ত 4 গুণ 4 সংখ্যার বর্গক্ষেত্রটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিটি সারি এবং কলামের যোগফল 34 হয়, যা অক্ষরটির নিজস্ব সংখ্যাগত মান।
স্বীকার করতেই হয় যে আলবনি একজন অসাধারণ বুদ্ধিজীবী ছিলেন, যিনি একটি আকর্ষণীয় রচনা তৈরি করেছিলেন। তার অনেক লেখা অনুপ্রেরণামূলক এবং এমনকি উপকারীও বলে মনে হয়। তবুও প্রায় কোনো সতর্কতা ছাড়াই অস্থির উপাদানগুলো বেরিয়ে আসে, এমন উপাদান যা পৃষ্ঠতলে নিরীহ মনে হলেও এর গভীরতর অন্ধকার ইঙ্গিত বহন করে। ঠিক এই কারণেই বইটি এত বিপজ্জনক। আধ্যাত্মিক জ্ঞান এবং নিষিদ্ধ অনুশীলনের মধ্যেকার রেখাটি ঝাপসা হয়ে যায় এবং পাঠক হয়তো বুঝতেও পারেন না কখন তারা অন্ধকারের রাজ্যে প্রবেশ করেছেন। দাল অক্ষর নিয়ে আলোচনার ঠিক পরেই আলবনি প্রতিশোধের জন্য একটি অভিশাপ নথিভুক্ত করেছেন, যা স্পষ্টতই অনৈতিক এবং গভীরভাবে উদ্বেগজনক। এটি সম্পন্ন করার জন্য অন্যান্য অনেক আচারের মতোই জাদুকরকে স্বর্গীয় দেহের অবস্থান বিবেচনা করতে নির্দেশ দেওয়া হয় যখন সে সংখ্যা এবং শিকারের নামের অক্ষর দিয়ে জটিল জ্যামিতিক চিত্র খোদাই করে। একবার তাবিজটি সম্পন্ন হলে বইটি নির্দেশ দেয় যে এটিকে চাঁদের আলোতে বাড়িতে পুঁতে দিতে হবে, কিন্তু আচার সেখানেই শেষ হয় না। এরপর অনুশীলনকারীকে একটি অদৃশ্য সত্তাকে এই ধরনের পূজা দিয়ে ডেকে আনতে বলা হয়। আমি তোমাকে সেই সত্তার নামে পূজা করি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে রূপ দিয়েছেন এবং তোমাকে নক্ষত্রদের মধ্যে স্থাপন করেছেন। আমার জন্য অপরিহার্য সরঞ্জাম হও, কারণ আমি তোমার উপর কর্তৃত্ব ঘোষণা করছি। এটি অদৃশ্য জগৎ থেকে শক্তি আহ্বানের একটি প্রত্যক্ষ কাজ, যা অন্ধকার জাদুর একটি রূপ যা আজও জাদুকরদের মধ্যে ব্যবহৃত হচ্ছে। এই ধরনের জাদুকররা জটিল তাবিজ ব্যবহার করে, যা বর্গক্ষেত্র, ত্রিভুজ, নক্ষত্র এবং এমনকি অত্যন্ত জটিল জ্যামিতিক আকারে ঢাকা থাকে, যা অদৃশ্য জগৎ থেকে আত্মাদের বাধ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অনুশীলনটি কাবালাবাদীদের শিক্ষার সাথে ঘনিষ্ঠ সাদৃশ্য বহন করে, যারা বিশ্বাস করতেন যে সংখ্যায় সহজাত ক্ষমতা রয়েছে এবং সাবধানে নির্মিত জ্যামিতিক চিত্রগুলি অদৃশ্য জগৎ থেকে বস্তুগত জগতে লুকানো শক্তি প্রবাহিত করার মাধ্যম হিসেবে কাজ করে। বইটিতে প্রেম এবং আকর্ষণ অনুপ্রাণিত করার জন্য আচার অনুষ্ঠান এবং তাবিজ তৈরির নির্দেশাবলীও রয়েছে, তবে এই ক্ষেত্রেও জাদুকরকে অদৃশ্য জগৎ থেকে সত্তা তলব করতে নির্দেশ দেওয়া হয়, যা একইভাবে নিষিদ্ধ এবং বিপজ্জনক। আলবনি 28টি চন্দ্রনিবাসের প্রতিও অনেক মনোযোগ দিয়েছেন, প্রতিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি লিখেছেন যে একটি নির্দিষ্ট নিবাসের প্রভাবে যখন আচার অনুষ্ঠান করা হয় তখন বিভিন্ন আত্মা অনুশীলনকারীর কাছে উপস্থিত হয়। তিনি দাবি করেছেন যে কিছু আত্মা উপকারী ছিল এবং তাদের কাছ থেকে জ্ঞান চাওয়া যেতে পারত, আবার কিছু আত্মা দূষিত ছিল এবং তাদের অন্ধকার উদ্দেশ্যে বাধ্য করা যেত, যেমন প্রতিশোধ নেওয়া, সম্পদ অর্জন করা বা কর্তৃপক্ষের পদে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা। আলবনি আবু জাফর আল বায়াকি নামক এক ব্যক্তির গল্পও বর্ণনা করেছেন, যার কাছে এমনই একটি তাবিজ ছিল। বর্ণনা অনুযায়ী এই তাবিজের কারণেই আব্বাসীয় খলিফা হারুন আল রশিদ তাকে তার দরবারে গ্রহণ করেছিলেন এবং তিনি যা চেয়েছিলেন তাই মঞ্জুর করেছিলেন। বইটি কেবল তাবিজ এবং মাদুলিতেই সীমাবদ্ধ নয়, এটি জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রগুলোতেও প্রবেশ করে। প্রকৃতপক্ষে আলবনি জ্যোতিষশাস্ত্রের উপর অধিক জোর দিয়েছেন, 12টি রাশিচক্রের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, সেই একই রাশিচক্র যা জ্যোতিষী এবং রাশিফল লেখকরা আজও ব্যবহার করে। এটি রাশিফলের পেছনে একই ধারণা যা প্রায়শই সংবাদপত্রগুলিতে দেখা যায় বা টেলিভিশনে প্রচারিত হয়, যেমন তুলা বা অন্য কোনো রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য একটি নির্দিষ্ট দিন ব্যবসা বা ব্যক্তিগত উদ্যোগের জন্য শুভ। ঐতিহাসিকভাবে এই ধরনের বিশ্বাসগুলো গুরুত্বপূর্ণ ওজন বহন করত। শাসক এবং রাজারা প্রায়শই জ্যোতিষীদের উপর খুব বেশি নির্ভর করতেন, যুদ্ধবিগ্রহ, রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং এমনকি বিবাহের মতো ব্যক্তিগত বিষয়েও তাদের পরামর্শ গ্রহণ করতেন। আলবনি তার জ্যোতিষশাস্ত্রীয় আলোচনাকে কোরআনের আয়াত দ্বারা সমর্থন করার চেষ্টা করেছেন, রাশিচক্রের কাঠামোকে সমর্থন করার জন্যই ব্যবহার করেছেন, তবে তার ব্যাখ্যাগুলি জোরপূর্বক, কারণ সেই আয়াতগুলি তাদের প্রকৃত প্রেক্ষাপটে তার প্রস্তাবিত অর্থের চেয়ে ভিন্ন অর্থ বহন করে। শামস আল মারিফকে অন্যান্য জ্যোতিষশাস্ত্রীয় রচনা থেকে যা আলাদা করে তা হলো এই স্বর্গীয় শক্তিগুলিকে তাবিজিক কাঠামোতে এনকোড করার পদ্ধতি। অক্ষর এবং সংখ্যাগুলি একটি গ্রহ বা রাশির সাথে মিলে যাওয়া গ্রিডে সাজানো হয়
এবং যখন সঠিক জ্যোতিষশাস্ত্রীয় মুহূর্তে তৈরি করা হয় তখন বস্তুটি সেই মহাজাগতিক শক্তি ধারণ এবং প্রেরণ করবে বলে বিশ্বাস করা হতো। এই ধরনের তাবিজ সুরক্ষার জন্য বহন করা যেতে পারে, প্রভাব বিস্তার করতে কবর দেয়া যেতে পারে, বা নিয়ন্ত্রণ স্থাপন করতে একটি বিল্ডিংয়ের মধ্যে লুকিয়ে রাখা যেতে পারে। আমার নিজের ক্ষেত্রে আমি এই বিশ্বাসকে সমর্থন করি না যে রাশিচক্র বা নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে ক্রিয়া ছাড়াই সহজাত প্রভাব ফেলে। এই কারণে আমি এই জ্যোতিষশাস্ত্রীয় দাবিগুলির গভীরে যাব না, তবে কেবল তাদের গ্রন্থে উপস্থিতির কথা উল্লেখ করব। বইটি বিভিন্ন আচারের জন্য কোরআনের আয়াতও প্রয়োগ করে। উদাহরণস্বরূপ আল বুনি সূরা আল বাকারার আয়াত ব্যবহার করেন এবং তাদের সংখ্যাগত মানগুলি একটি বর্গক্ষেত্রে সাজান। এরপর তিনি নির্দেশ দেন যে যদি একজন অনুশীলনকারী আয়াতটি তার হাতে লেখেন এবং এই বর্গক্ষেত্র বহনকারী একটি তাবিজ রাখেন, তাহলে তিনি অন্য ব্যক্তির বুকে সেই হাত রেখে প্রশ্ন করে তার কাছ থেকে লুকুনো রহস্য বের করতে পারবেন। অন্য একটি চিত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম এবং প্রধান ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও আজরাইলের নাম সূরা আল ইমরানের একটি আয়াত থেকে প্রাপ্ত সংখ্যাগত মানের পাশে লেখা রয়েছে। সাথে সাথে নির্দেশাবলী বলে যে যে এই তাবিজটি বহন করবে সে জিন ও মানুষের উভয়ের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে, যার মধ্যে রাতে আঘাতকারী এবং দিনে আঘাতকারী উভয়ই অন্তর্ভুক্ত। এটা অনস্বীকার্য যে অক্ষর ও সংখ্যাকে দীর্ঘকাল ধরে লোকানো গুণাবলী ধারণকারী হিসেবে গণ্য করা হয়েছে। শামস আল মারিফ এবং কাবালাবাদী ঐতিহ্যের মতো জ্যামিতিক প্যাটার্নে সাজানো হলে তারা বিভিন্ন প্রভাব ও ক্ষমতা আরোপ করে বলে বিশ্বাস করা হয়। এই ধরনের নকশা তাবিজ, মাদুলি বা কবজের রূপেই হোক না কেন, এক জগৎ থেকে অন্য জগতে শক্তি স্থানান্তরিত করার মাধ্যম হিসেবে কাজ করে বলে মনে করা হয়। কেউ কেউ এমনকি দাবি করেন যে জিন বা অদৃশ্য জগতের অন্যান্য সত্তা তলব করার একমাত্র প্রকৃত উপায় হল শামস আল মারিফে রেকর্ডকৃত পদ্ধতিগুলো, অর্থাৎ সুনির্দিষ্ট অক্ষর ও সংখ্যা দিয়ে খোদাই করা জটিল জ্যামিতিক চিত্রগুলো। এই প্রেক্ষাপটে বইটি প্রায়শই কুরআনের আয়াতকে নির্দিষ্ট জ্যামিতিক আকার গঠনের ভিত্তি হিসেবে কাজ করে, যা সংখ্যাগত মানের সাথে ব্যবহৃত হয়। এটিকে তাবিজ তৈরির প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়। তবুও যদি এই কবচগুলো ক্ষতির জন্য, ব্যথা বা কষ্ট দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তবে এটি প্রমাণ করে যে মন্দ কুরআনের পাঠ্যে নেই, বরং সংখ্যা এবং প্যাটার্নে বিকৃতিতে রয়েছে, যার মধ্যে এটি জোরপূর্বক স্থাপন করা হয়েছে। এভাবেই কালো জাদুর অনুশীলনকারীরা কাজ করে। তারা কোরআনের আয়াত ব্যবহার করতে দ্বিধা করে না, তবে অত্যন্ত বিকৃত এবং অপবিত্রভাবে। বর্ণনা অনুযায়ী জাদুকররা আয়াতগুলোকে উল্টোভাবে পাঠ করে, তাদের অর্থ বিকৃত করে অথবা পবিত্র শব্দগুলো নোংরা জিনিস দিয়ে লেখে, এমনকি প্রস্রাব মিশ্রিত কালি দিয়ে বা নিজেদের পায়ের নিচে লেখে। নাউজুবিল্লাহ। এই ধরনের কাজগুলো কোরআনের ইচ্ছাকৃত অবমাননা, যা পবিত্র জিনিসকে বিকৃত করে অন্ধকার শক্তি তলব করার উদ্দেশ্যে করা হয়। সুতরাং যখন শামস আল মারিফ কোরআনের আয়াত থেকে প্রাপ্ত বলে দাবি করা প্যাটার্নগুলো উপস্থাপন করে, যা ধ্বংসাত্মক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখন পবিত্র শব্দগুলি নিজেরাই মন্দ প্রেরণ করতে পারে না, বরং বিকৃত সংখ্যাগত মান এবং দূষিত জ্যামিতিক নকশাগুলি ক্ষতির প্রকৃত মাধ্যম হিসেবে কাজ করে। শুরু থেকেই এটা পরিষ্কার করে দিতে হবে যে শামস আল মারিফ একটি গুপ্ত রহস্যের ম্যানুয়াল, এবং শুধুমাত্র এই কারণেই এটি অত্যন্ত বিপজ্জনক। এর লেখকেরা প্রায়শই তাদের কাজকে এমনভাবে উপস্থাপন করতেন যেন এটি স্বয়ং কোরআন থেকে উদ্ভূত, কিন্তু বাস্তবে এর পদ্ধতিগুলি পবিত্রতার ঠিক বিপরীত। বইটি জ্যামিতিক চিত্রে ভরা, সেখানে অক্ষর এবং সংখ্যাগত মান খোদাই করা হয়েছে, যা এটি কোরআনের আয়াত থেকে নেয়া বলে দাবি করে। আসলে এই নকশাগুলো বিকৃতি। উদাহরণস্বরূপ এমন একটি প্যাটার্ন সূরা হুদের আয়াত থেকে প্রাপ্ত বলে ধরা হয়েছে, তবুও এর ব্যবহার সম্পূর্ণই নিষিদ্ধ। নির্দেশাবলীতে অনুশীলনকারীকে একটি পেঁচার হাড়ের উপর প্যাটার্নটি লিখতে এবং তারপর এটি উদ্দিষ্ট শিকারের বাড়িতে পুঁতে দিতে বলা হয়েছে। বইটি প্রতিশ্রুতি দেয় যে এটি শিকারের ধ্বংস ডেকে আনবে, যা সুস্পষ্টভাবে একটি শয়তানি পথ। এই ধরনের নির্দেশাবলী কিভাবে সুফি বা পবিত্র বলে বিবেচিত হতে পারে? অন্যান্য অনুচ্ছেদে তাবিজের মতো নির্মাণগুলি উপস্থাপন করা হয়েছে, যা একজন অনুশীলনকারীকে লুকানো সম্পদের দিকে পরিচালিত করতে বা একজন শাসকের দরবারে কর্তৃত্বের পদ সুরক্ষিত করতে সাহায্য করার উদ্দেশ্যে করা হয়েছে। এগুলি আধ্যাত্মিক শিক্ষা নয়, এগুলি লোভ এবং আধিপত্যের সূত্র। সবচেয়ে জঘন্য নির্দেশাবলীর মধ্যে একটি বিশেষ উদ্বেগজনক ক্রিয়া রয়েছে।
আল-বুনি একটি অত্যন্ত জটিল জ্যামিতিক প্যাটার্ন স্থাপন করেছেন, যেখানে কোরআনের আয়াত থেকে নেয়া বলে দাবি করা অক্ষর খোদাই করা হয়েছে, কিন্তু কোরআনে এমন কোনো প্যাটার্ন নেই। এটি ক্ষতির উদ্দেশ্যে তৈরি একটি জালিয়াতি। অনুশীলনকারীকে বলা হয় চাঁদের একটি নির্দিষ্ট দশায় শিকারের নাম তার মায়ের নাম সহ চিত্রের মধ্যে লিখতে এবং তারপর পূর্ব দিকে প্রবাহিত একটি স্রোতের পাশে পুঁতে দিতে। নির্দেশাবলীতে ঘোষণা করা হয়েছে যে এটি শিকারের রক্তপাত ঘটাবে এবং যদি 7 দিন ধরে পুঁতে রাখা হয় তাহলে তার মৃত্যু হবে। ইসলামের সবচেয়ে নিন্দিত ফলগুলির মধ্যে একটি এবং যা শয়তানকে আনন্দ দেয় তা হলো বিবাহ বিচ্ছেদ বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। কোরআন বর্ণনা করে যে হারুত ও মারুত নামে 2 ফেরেশতা পরীক্ষা হিসেবে এই পৃথিবীতে প্রেরিত হন এবং তারা মানুষকে নির্দিষ্ট ধরনের জাদু শিখিয়েছিল। সেই ঐতিহ্যের সাথে যুক্ত প্রথাগুলির মধ্যে একটি ছিল বিবাহ বিচ্ছেদ ঘটানোর উদ্দেশ্যে জাদু করা। আশ্চর্যজনকভাবে শামস আল মারিফ এই বিশেষ শিল্পের নির্দেশাবলী সংরক্ষণ করে। এই আচার সাধারণত অনুশীলনকারীকে একটি সুনির্দিষ্ট জ্যামিতিক চিত্র লিখতে বলে, যা নির্দিষ্ট সংখ্যায় ভরা থাকে। সেই লেখাটি পানিতে ডুবিয়ে দিতে হয় এবং তারপর সেই পানি শিকারের বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে হয়। বইটি অনুযায়ী এই কাজটি বিবাদ সৃষ্টি করতে এবং বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে, যা গুপ্ত শক্তির এমন একটি প্রয়োগ যা পাঠ্যটি ভয়ানক কার্যকর বলে মনে করে। আল-বুনি আরও একটি সমানভাবে উদ্বেগজনক অনুশীলনের বর্ণনা দিয়েছেন, যা প্রতিবেশীদের স্থানান্তরিত করতে বাধ্য করার একটি আচার। এই পদ্ধতিটি তাবিজের ক্রিয়াকলাপের একটি গতানুগতিক উদাহরণ। নির্ধারিত ছকটি কাঠের উপর আঁকুন, প্রতিবেশীর বাড়ির সামনে পুঁতে দিন এবং অনুচ্ছেদটি দাবি করে যে এটি তাদের সেখান থেকে তাড়িয়ে দেবে। এই ধরনের আচার অনুষ্ঠানগুলি বইটির প্রকৃত প্রকৃতি উন্মোচন করে, যারা শামস আল মারিফকে ইসলামিক গুপ্ত ঐতিহ্যের সবচেয়ে বিপজ্জনক বই বলে তারা অতিরঞ্জন করছেন না। এটি আত্মাকে উন্নত করে না, অথবা এটি কাউকে আল্লাহর দিকে পরিচালিতও করে না। পরিবর্তে এটি পবিত্র শব্দগুলোকে নিষ্ঠুরতার হাতিয়ারে পরিণত করে। যদি কখনো আধ্যাত্মিকতার অজুহাতে মন্দ কাজ করা হয়ে থাকে, তাহলে এই বইটি তার অন্যতম স্পষ্ট উদাহরণ। এই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যা প্রায় সমস্ত জাদুকরী ক্রিয়াকলাপের মধ্য দিয়ে যায় তা হলো সুনির্দিষ্ট আকারের ব্যবহার, সংখ্যা এবং অক্ষর দিয়ে বোনা জ্যামিতিক প্যাটার্ন। এই একই প্রতীকবাদ আজও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অনুশীলনে টেকে আছে, যেখানে মানুষ প্রায়শই তাদের গলায় তাবিজ পরে ঘরে বা দোকানে টাঙিয়ে রাখে এবং শয়তানের চোখ, যা এমনকি জাদুবিদ্যার বিরুদ্ধে সুরক্ষার জন্য তাদের উপর নির্ভর করে। যখন এই ধরনের তাবিজ খোলা হয় তখন তাদের মধ্যে অনেকেই ছোট চামড়ার থলেতে মোড়ানো থাকে। তখন প্রায়শই জটিল গ্রিড, সংখ্যা এবং অক্ষরের কোড বিন্যাস করা দেখা যায়। কালো জাদু মোকাবেলা করার প্রক্রিয়ায় অসংখ্য উদাহরণ পাওয়া গেছে, যেখানে অনুশীলনকারীরা লুকোনো তাবিজ আবিষ্কার করেছেন যা ক্ষতিকারক উদ্দেশ্যে খোদাই করা হয়েছিল এবং যার একই ধরনের প্যাটার্ন এবং নকশা ছিল। আমি মনে করি যে এই গুপ্ত চিত্রাঙ্কন ঐতিহ্যের বেশিরভাগ 2টি প্রধান উৎস থেকে এসেছে: ইহুদি রহস্যবাদী কাবালার ব্যবস্থা এবং কুখ্যাত গ্রিমোয়ার শামস আল মারিফ। আমার প্রায় 11 বছর আগের একটি ঘটনা মনে আছে, যখন আমার বয়স ছিল প্রায় 13। সেই সময় আমি আমার শিক্ষকের বাড়িতে কোরআন শিখতে যেতাম। তার বাড়িতে একটি পুরনো সংস্করণ কোরআন ছিল, যার সাথে আমি অ্যাটাচড হয়ে গিয়েছিলাম। আমি সবসময় সেই নির্দিষ্ট কপি থেকে পড়তে পছন্দ করতাম। শুধু এর বয়স নয়, বরং এর মধ্যে আমি যা আবিষ্কার করছিলাম তার জন্য। কোরআনের শেষ অধ্যায়ের পর পাণ্ডুলিপিতে বেশ কয়েকটি অতিরিক্ত পৃষ্ঠা ছিল, এমন পৃষ্ঠা যা আমার কাছে সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় ছিল। কোরআন পাঠ শেষ করার পর প্রতিদিন আমি সেই অতিরিক্ত পৃষ্ঠাগুলিতে ফিরে যেতাম এবং সেগুলো পড়তাম। সেখানে আমি যা পেয়েছি তা ছিল আল্লাহর 99টি নাম, তবে আমি আগে যেভাবে জানতাম তার মতো সহজভাবে নয়। প্রতিটি আল্লাহর নামের পাশে নির্দেশাবলীর এক একটি সেট ছিল। প্রতিটি নামের নিজস্ব অনন্য নির্দেশিকা ছিল। এটি কতবার পাঠ করা উচিত, কোন সময় বা কোন পরিস্থিতিতে, এবং এটি কী প্রভাব বা আশীর্বাদ আনবে বলে বিশ্বাস করা হতো তাও উল্লেখ ছিল। এই নির্দেশাবলীর মধ্যে কিছু নির্দিষ্ট সংখ্যক বার একটি নির্দিষ্ট নাম পাঠকারীকে জীবিকা ও ধন সম্পদ প্রতিশ্রুত করত। অন্যগুলি অসুস্থতা নিরাময়, জ্ঞান বৃদ্ধি বা বিভিন্ন উপকারিতার দ্বার উন্মুক্ত করার কথা বলতো। আমার মনে আছে যে কিছু নাম এককভাবে নয়, বরং জোড়ায় জোড়ায় লেখা ছিল, যেমন ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, তাদের নিজস্ব স্বতন্ত্র নির্দেশাবলী সহ। আমি ছোটবেলায় সেই পৃষ্ঠাগুলিতে যা আবিষ্কার করেছিলাম তা ছিল কেবল শুরু। ঐশ্বরিক নামের তালিকা এবং তাদের নির্দেশাবলী ছাড়াও
আরও রহস্যময় কিছু ছিল, এমন জ্ঞান যা সেই সময়ে আমি সত্যিই বুঝতে পারিনি। কোরআনের প্রতিটি সূরার জন্য পাণ্ডুলিপিটিতে একটি মানচিত্র বলে কথিত একটি ম্যাট্রিক্স ছিল, যা সংখ্যাগুলির একটি সারি সাবধানে পরিমাপ করা গ্রিডে সাজানো হয়েছিল। কিছু ছিল 4x4, কিছু ছিল 5x4 এবং কিছু এমনকি আরও বড়। এই ম্যাট্রিক্সগুলির প্রতিটি বর্গক্ষেত্রে আরবিতে কিছু নির্দিষ্ট সংখ্যা লেখা ছিল এবং তাদের পাশে নির্দেশাবলী ছিল যা ব্যাখ্যা করত কিভাবে সেগুলি ব্যবহার করা যেতে পারে এবং কি উপকারিতা তারা অনুমানমূলকভাবে আনতে পারে। আমি তখন এত ছোট ছিলাম যে আমি যা পড়ছিলাম তার গভীরতা বুঝতে পারিনি, কিন্তু আমি মুগ্ধ হয়েছিলাম। বিশেষ করে একটি অনুচ্ছেদ আমার মনোযোগ আকর্ষণ করেছিল, সূরা মারিয়ামের মানচিত্র। নির্দেশাবলীতে দাবি করা হয়েছিল যে যদি কেউ এই ম্যাট্রিক্সটি কাগজে কপি করে সকালে সূর্যের আলোতে একটি ফলহীন গাছের ডালে বেঁধে দেয়, তাহলে আল্লাহর ইচ্ছায় সেই গাছে প্রচুর ফল ধরবে। সেই সময় আমাদের উঠানে 4টি পূর্ণবয়স্ক গাছ ছিল, একটি লেবু গাছ এবং 3টি পেয়ারা গাছ। তারা বহু বছর ধরে দাঁড়িয়েছিল কিন্তু একটি ফলও দেয়নি। কৌতূহলবাদী এবং আশাবাদী হয়ে আমি নির্দেশাবলী অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম। আমি সূরা মারিয়ামের মানচিত্র কাগজে কপি করে সাবধানে 4টি গাছের ডালে বেঁধে দিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে কি ঘটেছিল। পরের বছর প্রথমবারের মতো সেই সমস্ত গাছে প্রচুর ফল ধরতে শুরু করলো। বছরের পর বছর ধরে তারা ফল উৎপাদন চালিয়ে গেল, এমনকি আমি কাগজগুলো সরিয়ে ফেলার পরেও। আমি তাদের কেটে ফেলার দিন পর্যন্ত তারা ফলনশীল ছিল। আমি বিস্মিত হয়েছিলাম, কিন্তু সেই সময় আমি এটা নিয়ে খুব বেশি ভাবিনি এবং তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। পরেই আমি বুঝতে পারি যে আমি কিসের সম্মুখীন হয়েছিলাম, অক্ষর ও সংখ্যার বিজ্ঞান। আমি কল্পনা করি কি ঘটতে পারত যদি আমি একজন ছেলে হিসেবে অন্যান্য মানচিত্র এবং অন্যান্য নাম নিয়ে পরীক্ষা করতাম। সূরা মারিয়ামের মানচিত্র সেই ক্ষেত্রে কাজ করেছিল এবং যতদূর আমি জানি কোনো ক্ষতি করেনি। তবুও ঠিক সেখানেই সমস্যা। একই কৌশলগুলি আপাত দৃষ্টিতে নিরীহ সূত্রের আড়ালে বিদ্বেষ লুকিয়ে রাখতে ব্যবহার করা যেতে পারে, যেমনটি আমরা শামস আল মারিফে দেখেছি। আল বুনি এবং পরবর্তী সংকলকরা এমন মানচিত্র এবং ছক অন্তর্ভুক্ত করেছেন যা কোরআনের উপাদানকে আবরণ হিসেবে ব্যবহার করে, স্পষ্টতই আঘাত বা কারসাজি করার উদ্দেশ্যে। এই ধরনের উপাদান সাধারণত পবিত্র বলে মনে হতে পারে, বাস্তবে কোরআন নিজেই ক্ষতির কোনো কাজের সাথে যুক্ত নয়। যেহেতু বেশিরভাগ মানুষের এই সূত্রগুলির ভালো এবং বিপজ্জনক প্রয়োগের মধ্যে পার্থক্য করার জ্ঞান নেই, তাই সতর্কতামূলক পথ হলো বিরত থাকা। কেউ আগাম জানতে পারে না যে একজন ব্যক্তি যিনি এই ধরনের ক্ষমতা নিয়ে পরীক্ষা করেন এবং ভুল করেন তার কি হবে। আমি এই গল্পটি বলছি এটা দেখানোর জন্য যে অক্ষর, সংখ্যা এবং জ্যামিতির বিজ্ঞান কেবল তাত্ত্বিক নয়, এর বাস্তব প্রভাব থাকতে পারে। আমি যে ছকগুলো পেয়েছি তা শামস আল মারিফ এ পরে পড়া অনুশীলনগুলির সাথে বস্তুতপক্ষে সাদৃশ্যপূর্ণ। অক্ষর, সংখ্যা এবং ম্যাপ করা জ্যামিতির উপর একই নির্ভরতা। একটি উদাহরণ কোনো খারাপ প্রভাব ছাড়াই সহায়ক প্রমাণিত হয়েছিল। অন্য ঐতিহ্যে ক্ষতির স্পষ্ট নির্দেশাবলী রয়েছে। আমার সিদ্ধান্ত স্পষ্ট এবং সুদৃঢ়, এই গুপ্তজ্ঞান বিপজ্জনক। শামস আল মারিফ সম্পর্কে আমি সবাইকে এটি থেকে দূরে থাকতে পরামর্শ দিই। এর পৃষ্ঠাগুলি বিস্ময় এবং রহস্যময় কথায় আচ্ছাদিত, তবুও তাদের পেছনে এমন একটি পথ রয়েছে যা একজনকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। সে এমনকি জানতেও পারে না যে সে তাতে পা রেখেছে। শামস আল মারিফ ইসলামিক গুপ্ত ঐতিহ্যের ব্যবহারিক জাদুর প্রধান উৎস হিসেবে দাঁড়িয়ে আছে। যদিও বহু দেশে এটি নিষিদ্ধ ছিল, তবুও এটি কেবল টিকে থাকেনি, বরং এটি বিকশিত হয়েছে। 19 শতকে আলজেরিয়ার উপনিবেশিক প্রশাসকরাই এর প্রথম প্রভাব লক্ষ্য করেছিলেন। ফরাসি কর্মকর্তারা গ্রামগুলিতে অভিযান চালানোর সময় বা স্থানীয় বিদ্রোহের তদন্ত করার সময় গ্রামের নিরাময়কারী এবং ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে তাবিজ এবং পাণ্ডুলিপি বাজেয়াপ্ত করতেন। এই বাজেয়াপ্তকৃত গ্রন্থগুলির মধ্যে শামস আল মারিফ বারবার উপস্থিত হয়েছিল। ফরাসি প্রাচ্যবিদ অক্টাভ, যিনি এই উপকরণগুলো অধ্যয়ন করেছিলেন, তিনি মন্তব্য করেছিলেন বইটি শেলফে রাখা একটি কৌতূহল ছিল না, বরং জাদুকরী অনুশীলনের একটি জীবন্ত উৎস ছিল। গ্রামবাসীরা এর নির্দেশাবলী অনুসারে লেখা তাবিজ বহন করত, ভাঁজ করা কাগজ যাতে কোরআনের আয়াত এবং আল্লাহর নাম খোদাই করা জাদুবর্গ থাকত। কখনো কখনো গলায় পড়া ছোট চামড়ার থলেতে লুকানো থাকত। এই তাবিজগুলো অসুস্থতা থেকে রক্ষা করতে, পুরুষদের যুদ্ধে বুলেট থেকে বাঁচাতে এবং জিন থেকে ঘরবাড়ি রক্ষা করতে তৈরি করা হতো। এবং যদি জিনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এত জরুরি চাহিদা থাকতো, তাহলে এটাই স্বাভাবিক যে অন্ধকার শক্তিও ব্যাপক ছিল। আর
শামস আল মারিফ আত্মাদের আদেশ দেওয়া, ইচ্ছাকে বক্র করা এবং ক্ষতিমুক্ত করার জন্য অসংখ্য নির্দেশাবলী সংরক্ষণ করে। বিংশ শতাব্দীতে মরক্কো এবং আলজেরিয়ায় কাজ করার নৃতাত্ত্বিকরা ঔপনিবেশিক শাসনের অনেক পরেও এই অনুশীলনগুলির ধারাবাহিকতা নিশ্চিত করেছেন। গ্রামীণ সম্প্রদায়গুলিতে নিরাময়কারীরা আফাক অর্থাৎ সংখ্যাগত বর্গক্ষেত্রগুলির উপর নির্ভর করত, যা আল-বুনি তার বইয়ে পদ্ধতিবদ্ধ করেছিলেন। প্যাটার্নগুলি পুনরুৎপাদিত, অনুলিপি করা এবং পাণ্ডুলিপি থেকে পাণ্ডুলিপিতে প্রচারিত হতো। কখনো কখনো সামান্য পরিবর্তিত হতো, তবে তাদের কাঠামোগত সর্বদা স্বীকৃত ছিল। দক্ষিণ এশিয়ায় গ্রন্থটি আরও বেশি প্রচার লাভ করে। 19 শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে শামস আল মারিফ উর্দু ও আরবি ভাষার সংস্করণগুলিতে অনুদিত, মুদ্রিত এবং বিক্রিয় হয়েছিল। এর চিত্রাবলী এবং তাবিজের নির্দেশাবলী পাণ্ডুলিপি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সুলভ লিথোগ্রাফিক কপির মাধ্যমে সাধারণ মানুষের হাতে এসে পৌঁছল। দিল্লি, লাহোর এবং লখনউয়ের মতো শহরগুলিতে আমিল নামে পরিচিত তাবিজ নির্মাতারা এই বইটিকে তাদের প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করত। এমনকি আজও পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং এশিয়ার বেশ কিছু দেশে এর প্রভাব ব্যস্ত বাজারগুলিতে দৃশ্যমান, যেখানে ছোট চামড়ার থলে বিক্রি হয়। তাদের ভেতরে ভাঁজ করা কাগজের স্লিপ থাকে, যাতে অসংখ্য সংখ্যা এবং অক্ষরের বর্গক্ষেত্র থাকে। যদিও বেশিরভাগ ক্রেতা ভেতরের বিষয়বস্তু কখনো দেখেন না, তবে ফর্মগুলি আল-বুনি ম্যানুয়ালে সংরক্ষিত রূপগুলির মতোই স্বীকৃত। আবারও আমাকে বলতে হবে যে অনুশীলনকারী, জাদুকর এবং দক্ষিণ এশিয়ায় আমিলরা দীর্ঘকাল ধরে শামস আল মারিফের কৌশলগুলি সরাসরি ব্যবহার করছেন, বিশেষত এর ম্যাজিক স্কোয়ারের সিস্টেম। জাতিগত এবং আর্কাইভাল প্রমাণগুলি দেখায় যে এই গ্রিডগুলি জিনকে আবদ্ধ করতে, প্রতিদ্বন্দ্বী পরিবার বা ব্যবসায়ের ক্ষতি করতে, সম্পদ আকর্ষণ করতে এবং প্রেম জাদু করতে ব্যবহৃত তাবিজগুলো তৈরি করতে ব্যবহৃত হয়। এই অনুশীলনগুলি নৈতিকভাবে সমস্যাযুক্ত এবং ইসলামী আইনে স্পষ্টতই নিষিদ্ধ। বইটি সত্যিই বিপজ্জনক।